অনেকে আমাকে বলে, আপনি এতগুলো বিড়াল পালেন কেন? আমি হেসে বলি, আমি এতগুলো বিড়াল পালি কেন, সেটার উত্তরটা আসলে মনের অজান্তে লুকিয়ে রাখি। কারণ আমি অনেক মানুষের সাথে চলাফেরা করে দেখেছি, মানুষগুলো জানি কেমন বিবৃতিকর। মানুষগুলো হচ্ছে স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে চিনে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে বুঝেও না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ফোনও দেয় না, স্বার্থ ছাড়া কেউ কাউকে জিজ্ঞাসাও করে না। আবার আমি মাঝে মধ্যে দেখেছি আমার বিড়ালগুলো, অনেকে বলে ওরা তো খাবারের লোভে তোমার পিছনে ঘুরে। না না না, আমি এটাও দেখিয়েছি প্রমাণ। দেখেন তো, ওদের তো খাবার দেওয়া শেষ, তারপরও কেন আমার আশেপাশে বসে আছে, কেন হাত বুলিয়ে ভালোবাসা চাচ্ছে? আসলে ওরা আমাকে ভালোবাসে, খাবারের জন্য নয়। আমি যে ওদেরকে ভালোবাসি, এই জন্যই ওরা আমাকে ভালোবাসে। ওরা হচ্ছে প্রতিদান দিতে চায়। ওদের মুখের ভাষাটা আসলে সবার বোঝার ক্ষমতা নেই। পশু পাখির বোঝার ক্ষমতাটা আসলে সবার ভিতরে থাকে না। সেই বোঝার ক্ষমতাটা, সেটা আপনার মন থাকতে হবে, একটা পবিত্র মন থাকতে হবে। পশু পাখি খুব পবিত্র একটা প্রাণী। ওদের মনটা বোঝার জন্য আপনাকেও পবিত্র হতে হবে, আপনার মন পবিত্র হতে হবে। তো আমি দেখেছি অনেক স্বার্থবাদী লোক, আমি দেখেছি অনেক স্বার্থবাদী লোক, কেউ কাউকে প্রয়োজন ছাড়া আপনার খোঁজটুকু নেবে না। কিন্তু ঠিক ওর যখন প্রয়োজন হবে, আপনাকে ঠিকই খোঁজ, আপনার খোঁজটি আপনি নেওয়া শুরু করে তার প্রয়োজনটা বুঝিয়ে দিবে। প্রথম বলবে, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু, ঠিক আছে, আমার না এইটাও সমস্যা, এটা প্রয়োজন। তো এভাবে অনেক মানুষ হেল্প করেছে। আসলে মানুষের প্রয়োজনেই মানুষের সাথে মিশে। আমি দেখেছি অনেক বাস্তবতা দেখতে দেখতে আজ আমি নিঃস্ব, আজ আমি বিরহ, আজ আমি কৌতূহল ছাড়া কোনো কিছুর উপরে আমি কৌতূহল নেই। কেন জানেন? নিজেকে আর চিনি না, আমি শুধু প্রাণী নিয়ে থাকি। আমি প্রাণীকে খুব ভালোবাসি। এই প্রাণীদের যারা ভালোবাসবে, তাদেরকে আল্লাহও ভালোবাসে। দয়া করে একটু বলবেন আমি কেন এত বিড়াল পালি। আমাকে একজন বলেছিল আমার বাসা একটা বিড়ালের বাসা। হ্যাঁ, আমার বাসা বিড়ালের বাসা। আপনি কি বলতে পারেন আপনি যেই বাসাটা থাকেন সেটা আপনার বাসা? মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন? আসলে কারো বাসায় কারো স্থায়ী না। তো আমাকে যারা ভালোবাসেন, আমার বিড়ালকেও ভালোবাসবেন। এটা হচ্ছে আমার বিড়ালের উপর আপনাকে একটা মনোভাব দিলাম। যদি ভালো লাগে, দেখেন তো এ কে বসে আছে? জেমস। দেখেন, ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কি করে জানেন? এই যে ও এক সেকেন্ডও আমাকে ছাড়া থাকে না। এইটা হচ্ছে ভালোবাসা। কি যে করে আপনি জানেন না। ওদের ভালোবাসার প্রতিদানটা ওরা খুব দিতে পারে, মানুষ পারে না। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।